সূরা আর রহমান, আয়াত সংখ্যা ৭৮, মদিনায় অবতীর্ণ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। পরম করুণাময় আল্লাহ তাআলা। তিনি তোমাদের কোরআন শিক্ষা দিয়েছেন। তিনি মানুষ বানিয়েছেন, তিনি তাকে কথা বলা শিখিয়েছেন। সূর্য ও চন্দ্র উভয়ে নির্ধারিত হিসাব মোতাবেক তাদের কক্ষপথে চলছে। জমিনে উৎপাদিত যাবতীয় লতাপাতা ও গাছগাছড়া তারই সামনে সাজদাবনত হয়। আসমান তাকে তিনি সমুন্নত করে রেখেছেন এবং ভারসাম্যের জন্যে তিনি একটি মানদণ্ড স্থাপন করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে যেন তোমরা কখনো মানদণ্ডে সীমা অতিক্রম না করো। ইনসাফ মোতাবেক তোমরা ওজন প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিয়ে তোমরা এই মানদণ্ডের ক্ষতি করো না। আল্লাহ তাআলা ভূমণ্ডলকে সৃষ্টিরাজির জন্যে বিছিয়ে রেখেছেন। তাতে রয়েছে অসংখ্য ফলমূল, রয়েছে খেজুর যা খোসার আবরণে ঢাকা, রয়েছে ভুসিযুক্ত শস্যদানা ও সুগন্ধিযুক্ত ফল। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? তিনি মানুষকে বানিয়েছেন পোড়ামতো শুকনো ঠনঠনে এক টুকরো মাটি থেকে এবং জিনদের বানিয়েছেন আগুন থেকে। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? তিনি 2 মৌসুমের 2 উদয়াচলের রব এবং রব 2 অস্তাচলেরও। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? তিনি 2টি সমুদ্রকে বয়ে চলার জন্যে ছেড়ে দিয়ে রেখেছেন যেন তা একে অপরের সাথে মিশে যেতে পারে। তারপরও তাদের উভয়ের মাঝে একটি অন্তরাল থেকে যায়, যার সীমা তারা অতিক্রম করে না। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? উভয় সমুদ্র থেকে তিনি প্রবাল ও মুক্তা বের করে আনেন। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? সমুদ্রে বিচরণশীল পাহাড়সম জাহাজসমূহ তো তারই ক্ষমতার প্রমাণ। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? জমিন ও তার ওপর যা কিছু আছে তা সবই একদিন বিলীন হয়ে যাবে। বাকি থাকবে শুধু তোমার মালিকের সত্তা, যিনি পরাক্রমশালী ও মহানুভব। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? এই আকাশমণ্ডলী ও ভূমণ্ডলে যত কিছু আছে সবাই নিজ নিজ প্রয়োজন তার কাছেই চায়, আর প্রতিদিন প্রতিক্ষণ কোনো না কোনো কাজে তিনি তৎপর রয়েছেন। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? এই তৎপরতার মাঝেও কিন্তু আমি তোমাদের হিসাবের জন্য সময় বের করে নেব। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? হে জিন ও মনুষ্য সম্প্রদায়, যদি আকাশমণ্ডল ও ভূমণ্ডলের সীমারেখা অতিক্রম করার তোমাদের সাধ্য থাকে, তাহলে যাও তা অতিক্রম করেই দেখো। কিন্তু আমার দেয়া ক্ষমতা ছাড়া তোমরা কিছুতেই এই সীমা অতিক্রম করতে পারবে না। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? কিয়ামতের দিন তোমাদের উভয় সম্প্রদায়ের ওপর আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার কুণ্ডলী পাঠানো হবে, তোমরা তা প্রতিরোধ করতে পারবে না। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? যখন আসমান ফেটে যাবে তখন তা লাল চামড়ার মতো রক্তবর্ণ হয়ে পড়বে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? সেদিন কোনো মানুষ ও জিনের কাছ থেকে তার অপরাধ সম্পর্কে কোনো কৈফিয়ত জানতে চাওয়া হবে না। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? অপরাধীরা তাদের চেহারা দিয়ে সেদিন এমনি চিহ্নিত হয়ে যাবে। অপরাধের নথি অনুযায়ী তাদের কপালের চুল ও পা ধরে ধরে হেঁচড়ে নেওয়া হবে। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? সেদিন বলা হবে, এ হচ্ছে সেই জাহান্নাম যাকে অপরাধী ব্যক্তিরা মিথ্যা বলত। সেদিন তারা তার ফুটন্ত পানি ও জাহান্নামের মাঝে ঘুরতে থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? যে ব্যক্তি তার নিজের মালিকের সামনে দাঁড়াবার সময়কে ভয় করবে, তার জন্যে থাকবে 2টো সুরম্য বাগিচা।
অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? সে বাগিচা দুটো হবে ঘন শাখা প্রশাখা বিশিষ্ট। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? সেখানে দুটো ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? সেখানে প্রতিটি ফল থাকবে দু দু প্রকারের। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? জান্নাতীরা সেখানে রেশমের আস্তর দিয়ে মোড়ানো পুরু ফরাসের ওপর হেলান দিয়ে বসবে। এ সময় উভয় উদ্যান ফলসহ তাদের সামনে ঝুলন্ত অবস্থায় থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? সেখানে আরও থাকবে আয়ত নয়না হুর, যাদের এদের আগে কোনো মানুষ কিংবা জিন কখনো স্পর্শ পর্যন্ত করেনি। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? এরা যেন এক একটি প্রবাল এবং পদ্মরাগ। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? উত্তম আনুগত্য এর বিনিময় উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে বলো? অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? এ দুটো ছাড়াও সেখানে দুটো ভিন্ন ধরনের উদ্যান রয়েছে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? সে উদ্যান দুটো হবে সবুজ ও ঘন। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? সেখানে থাকবে দুটো ঝর্ণাধারা, ফোয়ারার মতো উচ্ছল গতিতে তা অবিরাম বইতে থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? সেখানে থাকবে রং বেরঙের ফল পাকড়া, খেজুর ও আনার। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? সেখানে থাকবে সৎ স্বভাবের সুন্দরী রমণীরা। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? হুররা তাঁবুতে তোমাদের জন্য সংরক্ষিত রয়েছে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? এদের আগে অন্য কোনো মানুষ কিংবা জিন কখনো এদের স্পর্শ করেনি। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? এ ব্যক্তিরা সুন্দর গালিচার বিছানা ও সবুজ চাদরের ওপর হেলান দিয়ে বসবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? কত মহান তোমার মালিকের নাম! তিনি মহাপ্রতাপশালী ও পরম অনুগ্রহশীল।